দিদি দিদি না বারাসাত মেডিকেল কলেজ দিদি দিদি এক মিনিট দিদি আমাদের মেডিকেল কলেজ বারাসাত মেডিকেল কলেজ দিদি শুনেছে দিদি দিদি আপনাকে তো অভিযোগ করলো ঠিক আছে ধরিস দিদি পিছনে দিদিকে আসতে একটু দেখে যান দিদি বলছে না চুপ করে এত বড় হসপিটালে তো ফ্রিজের ব্যবস্থা নেই আমি তো ধরে রেখেছি আমি আরো গাছ দিয়ে রেখেছি ঘটনা আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল আমরা নিয়ে এসেছি হসপিটালে ভর্তি করেছি তখন কালকে ভর্তি হয়েছে মারা গেছে ওর মাকে দু চোখ ধরে দেখেছে আমার দিদিকে দেখার পরে তারপরে এখানে নিয়ে এসে মর্গেটে 3 ঘন্টা ইমার্জেন্সিতে রেখেছে রাখার পরে মর্গেটে নিয়ে এসছে আজকে পোস্টমর্টম রিপোর্ট বের করেছে আমরা দেখছি ওর একটা চোখ নেই কি মনে করছেন আপনারা চোখটা তুলে নিয়েছে কথা বলে নিয়েছি এবং যেটা ঠিক করলাম সেটা হচ্ছে যদি এই ঘটনা কেউ করে থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম এবং 2 হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে সিসিটিভি ফুটেজও দেখা হবে এবং যে পরিবারের এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণও দেওয়া হবে যে মারা গেছে তাকে তো ফিরিয়ে পাওয়া যাবে না কিন্তু যারা এই অপরাধটা করেছে তাদের বিরুদ্ধে যাতে বিচার পান আপনারা তার জন্য এনকোয়ারি করে শাস্তি দেওয়া হবে এবং অ্যাক্সিডেন্টটা যেটা রাস্তায় হয়েছে মর্মান্তিক আমি আপনাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি কারণ মাত্র 35 বছর বয়স এই এত কম বয়সে তার বাড়ি থেকে কেউ আছে কাজ করে না তো তার বউ কি কাজ করতে পারবে তিনি বিধবা মা আছে মা তো আছে মায়ের কত বছর বয়স 50 হয়নি 48 শুনেছেন বাড়ির অ্যাড্রেসটা লিখে নাও আর বায়োডাটাটাও মার নিয়ে নাও ঠিক ম্যাডাম আমি আমার কোটায় যে চাকরি হয় বছরে 2টো আমি তার থেকে একটা করে দেবো কাছাকাছি করে দেবো যাতে উনি আমার সংসারটা চালাতে পারেন দেখলেন তো বন্ধুরা এই একটি ঘটনা ঘটেছে যেটা কিন্তু খুবই মারাত্মক লাস্টে চোখ চুরি মানুষের চোখ চুরি হয়ে যাচ্ছে লাস্টে আর চোখ চুরি হয়ে গেলেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চাকরি দিয়ে দিলেন বললেন যে বছরে যার 2টো করে কোটা থাকে তার মাধ্যমে চাকরি পেয়ে থাকে লোকে সেখান থেকে তিনি চাকরি দিয়ে দিলেন মানে কতজনকে চাকরি দেবেন ঠিক ভাই মানুষের চোখ চুরি হয়ে যাচ্ছে তো আপনাদের মনে এখন প্রশ্ন থাকতেই পারে যে মাননীয় মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করে আপনারা দেখলেন অভিযোগ জানাচ্ছে এবং অ্যাকচুয়ালি বলতে পারেন যে মাননীয় মুখ্যমন্ত্রী ঘেরা হয়েছিল তার গাড়ি ঘেরা হয়েছিল তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী কোথায় গিয়েছিলেন তো আপনাদের একটু জানিয়ে দিই মাননীয় মুখ্যমন্ত্রী কালকে বনগাঁ গিয়েছিলেন তো কালকে রোডেই গেছিলেন মানে গাড়ি নিয়ে গেছিলেন হেলিকপ্টার নিয়ে যেতে পারেননি কারণ তার ভিতরেও একটা অন্য গল্প আছে কারণ আপনারা সকলে জানেন যে হেলিকপ্টারের যে লাইসেন্সের যে রেনু করা থাকে সেই রেনুটা তিনি করাননি তো কার্যত তার জন্য তিনি হেলিকপ্টার নিতে পারেননি কিন্তু তিনি অভিযোগ করেছেন যে কেন্দ্র সরকারের জন্য তিনি আর কি নিয়ে যেতে পারেননি হেলিকপ্টার ওটা আলাদা ব্যাপার কিন্তু অ্যাকচুয়ালি লাইসেন্সের রেনু করাতে হয় সেই রেনুটা তিনি করাননি তার জন্য কিন্তু হেলিকপ্টার নিয়ে তিনি বনগাঁয় আর কি যেতে পারেননি তো তিনি গাড়িতেই গেছিলেন এবং রোড ধরে গেছিলেন এবং একদিন রোড ধরে যেতেই মাননীয় মুখ্যমন্ত্রীকে ধরে ঘিরে এইভাবে বিক্ষোভ কেন এই যে ঘটনাটি ঘটেছে আপনারা দেখতে পারলেন এটি ঘটেছে হচ্ছে আপনার বারাসাত মেডিকেল কলেজ সেই বারাসাত মেডিকেল কলেজে ঘটনাটি ঘটেছে আপনারা শুনতে পারলেন রোগীর পরিবার থেকে কী অভিযোগ করা হলো অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তাকে নিয়ে আসা হয়েছিল এমার্জেন্সি 3 ঘন্টা রাখা হয় তারপর তাকে যে মরদেহ যেখানে রাখা হয় সেখানে নিয়ে যাওয়া হয় এবং তারপর দেখে তার পরিবার তার একটি চোখ গায়েব তার একটি চোখ নেই কার্যত এবং এটা নিয়ে অনেকে কিন্তু ছবি বাইরে এসছে অনেকে বলছেন কেউ বলছেন যে ইন্দুরে খেয়ে নিয়েছে চোখ বলছে যে ইন্দুরে চোখ খেয়ে নিয়েছে কিন্তু যে ছবিটা এসছে সেই ছবিটা আমি দেখাতে পাচ্ছি না আপনাদের কিন্তু ভাই ইন্দুরে খেলে তো এটা অন্যরকম হয় না কিন্তু এখানে স্পষ্ট দেখা যাচ্ছে চোখটাকে বের করে নেওয়া হয়েছে কার্যত চোখটাকে বের করে নেওয়া হয়েছে এবং বুঝতেই পারছেন সুন্দর একটি ধান্দা শুরু করে দিয়েছেন কেউ না কেউ কারো বা কারা
এবং আপনারা শুনতে পারলেন একটা পাশের একটি লোক বললো ভিডিওতে যে বারাসাত যে মেডিকেল কলেজ আছে শুধু নামেই মেডিকেল কলেজ, সেখানে কার্যত কোনো সুযোগ সুবিধা নেই, কারণ মৃতদেহকে রাখার জন্য বাইরে থেকে বরফ আনতে হয়। যাদের পরিবারে মৃতদেহ তাদেরকেই আনতে হয় বরফ বাইরে থেকে। তো ব্যাপারটা বুঝতে পারছেন যে একটি মেডিকেল কলেজ, সেখানে পড়াশোনা তো দূরের কথা, সেখানে যদি কেউ মারা যায় তাহলে বাইরে থেকে বরফ আনতে হয়, বরফ। তারপর তো অন্য কথা, এখানে ফ্রিজও নেই, সেখানে একটি ফ্রিজ পর্যন্ত নেই। তো আমি কি বলবো, আপনারা কমেন্টে জানান যে এই তো হচ্ছে ব্যবস্থা মেডিকেল কলেজগুলোতে, এই তো ব্যবস্থা। মানে সেখান থেকে শিক্ষক কি বেরোবে আমি জানি না, মানে যারা কি পড়াশোনা করছে তারা আদৌ কি শিখবে সেখান থেকে, সেটা ওটা ব্যবস্থা একটা ভাবার বিষয়। যে সেই সমস্ত কলেজ দিয়ে যারা পড়ুয়া ডাক্তার তারা ঠিক কী শিখবে, কারণ এই মেডিকেল কলেজগুলি কিন্তু পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ নয়, এগুলো হচ্ছে আধা মেডিকেল কলেজ, পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ নয়। কারণ এখানে সব সুযোগ সুবিধা কিন্তু নেই। এরকম পশ্চিমবঙ্গের ভিতরে বিভিন্ন জায়গায় মেডিকেল কলেজ আছে যেগুলো কিন্তু পূর্ণাঙ্গ নয়, আধা মেডিকেল কলেজ, যেখানে ফ্রিজ থাকবে না, কোনো কিছু আর কি ঠিক মতন ব্যবস্থা থাকবে না। তো সেখান থেকে পড়ুয়ারা কী শিখবে, অ্যাকচুয়ালি কী শিখবে বলুন তো? তারা তো এইসবই শিখবে। যেহেতু পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ নয়, তাই কি মানুষের চোখ বিক্রি করে দিচ্ছে, মানে মানুষের চোখ খুবলে নিয়ে বিক্রি করে দিচ্ছে। এবং আপনারা দেখতে পারলেন তার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রীর গাড়ি ঘেরাও করা হয়েছিল, এবং মাননীয় মুখ্যমন্ত্রীও বুঝতে পেরে গেছেন যে এবার থেকে তিনি আর ওই বাই রুটে আর যাবেন না, যেখানেই যাবেন এবার থেকে হেলিকপ্টার নিয়েই যাবেন। কারণ তিনি বুঝতে পারছেন তিনি কী করে রেখেছেন, কোথাও না কোথাও তার গাড়ি আটকানো হবেই, আর এই অভিযোগ তোলানো হবেই। কারণ এগুলো তো মারাত্মক অভিযোগ। এতদিন আমরা দেখেছি বালি চুরি, পাথর চুরি, শিক্ষা চুরি, কয়লা চুরি, গরু চুরি, এখন দেখছি মানুষের চোখ চুরি। মানে আর কত কি দেখতে হবে পশ্চিমবঙ্গে বসে? এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের ভাবার বিষয় যে একটি মানুষের চোখ চুরি হয়ে যাচ্ছে, ভাবতে পারছেন হাসপাতাল থেকে। মানে কোন যুগে বসবাস করছি আমরা? আর সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কি করবেন পরের কথা, সেখানে তিনি চাকরি ঘোষণা করে দিলেন, চাকরি দিয়ে দিচ্ছেন। তিনি কতজনকে চাকরি দেবেন? এরকম তো অনেক কিছু হয়েছে, তিনি ঠিক কতজনকে চাকরি দিতে পারবেন বলুন তো? বছরে 2টো করে কোটা পায় মাননীয় মুখ্যমন্ত্রী, যেখান থেকে তিনি মানুষকে চাকরি দিতে পারেন। তিনি মোট কতগুলি চাকরি দেবেন? আগে তো ব্যবস্থা নেওয়া উচিত। যে হাসপাতালের কথা বলা হচ্ছে, যে মেডিকেল কলেজের কথা বলা হচ্ছে, যেখানে কোনো উন্নত মানের কিছু নেই, অথচ একটা জিনিস খুব ভালো আছে, রমরমা করে এই সমস্ত বিজনেস, 2 নম্বরই বিজনেস, মানুষের চোখ বিক্রি হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে। মানে ঠিক কোন রাজ্যে বসবাস করছেন ভাবতে পারছেন? এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, এবং এই হচ্ছে মেডিকেল কলেজ। এবার তো মেডিকেল কলেজে এতে করে মানুষের তো হৃৎপিণ্ড কেঁপে যাবে। মানে অ্যাকচুয়ালি আমার যেটুকু মনে হয়, আমি যেটুকু বুঝি, এই সমস্ত মেডিকেল কলেজগুলো হচ্ছে সরকারি মেডিকেল কলেজ, তাই কি এতটাই খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে যাতে বেসরকারি যে মেডিকেল কলেজগুলো রয়েছে সেগুলো আরও রমরমা বিজনেস করতে পারে, বাজার করতে পারে। এই একটা কথা কিন্তু, একটা প্রশ্ন কিন্তু উঠেছে, বা একদল মানুষ কিন্তু বলতে শুরু করেছে যে এটা কি হচ্ছে ভাই, যে সরকারি যে মেডিকেল কলেজগুলি রয়েছে সেগুলো তো বেহাল দশা, সেগুলো পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ নয়। তো সেটা এইটা থাকার একটাই কারণ যে পাবলিক যে সেক্টরে রয়েছে মেডিকেল কলেজগুলি, সেগুলোতে এই সমাজের পরিবেশে দমদমিয়ে বিজনেস করতে পারে, তাই কি একটা খেলা খেলছেন। বা এমনও হতে পারে এই সমস্ত পূর্ণাঙ্গ যেহেতু মেডিকেল কলেজ নয়, তার জন্য কি মানুষের চোখ পর্যন্ত বিক্রি করে দিয়ে মানে কলেজটাকে ঠিকঠাক বসাবেন। আমাদের পাশেও একটি আছে মেডিকেল কলেজ, নামেই মেডিকেল কলেজ, সেখানে কিচ্ছু নেই বন্ধুরা। তাই মারাত্মক অভিযোগ, এবং মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু টের পেয়ে গেছেন। আপনারা দেখতে পারলেন যে একদিনই গেছে বাই রুটে বনগা, সেখান থেকে আসতে বারাসাতেই তিনি ঘেরাও হয়েছেন, এবং তাকে দেখে বিক্ষোভ শুরু হয়েছে। এবং বিক্ষোভ বলতে অভিযোগ যে আমাদের হাসপাতালে কিচ্ছু নেই, অথচ মানুষের চোখ চুরি হয়ে যাচ্ছে, এর একটা অভিযোগ উঠেছে। এবং আপনারা কমেন্টে জানান যে এই হলো আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা, এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা দেখিয়েছে, এই যে স্বাস্থ্য ব্যবস্থা, যে মেডিকেল কলেজে কিছু নেই কিন্তু মানুষের চোখ চুরি আছে, চোখ চুরি হয়ে যাচ্ছে। মানে মানুষ কতটা নিচে নেমেছে, বা চুরি করতে মানে কোন দিকে চুরি করছে, কি চুরি করছে, কেউ কিছু খোঁজ খবর নিচ্ছে না। তো বন্ধুরা আপনারা কমেন্টে জানান যে এই জিনিসটা কী ঘটেছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কী করলেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।